বন্ধুরা, আজকে তোমরা জেনে রাখো, অকৃতজ্ঞ, বেঈমান, চিটিংবাজ আর দুষ্কৃতিকারী এবং তোমার সম্পত্তির যারা ক্ষতি করছে, তোমার যারা ক্ষতি করছে, তাদেরকে স্বয়ং ভগবান ক্ষমা করে না। আমরা এমন একটা দেশে বাস করছি, দেখবে এদের সব ক্ষমা হয়ে যায়। প্রতিবাদ করার মতো ক্ষমতা কারুর নেই। এই জন্যেই আজ আমরা ঝাড় খেয়ে যাচ্ছি। প্রকৃত সত্য বলো, তুমি ঝাড় খেয়ে যাবে। আগে মিথ্যা বলতে লোকে ভয় পেত, জানতো পাপ হবে, কিন্তু এখন সত্যি কথা বলতে লোকে ভয় পায়, জানে মার খাবে। তাহলে আমরা কোথায় পৌঁছে গেছি দেখো। আগেকার দিনে মানুষরা কত সৎ সরল ছিল, বিশ্বাস করে যে কাজ করতো সেই কাজটাই সফল হতো, প্রত্যেকে বিশ্বাসের মর্যাদা দিতে পারত। কিন্তু এখন দেখো, চারিদিকে চোর চোরটা, চিটিংবাজ, বদমাইশ তারা ছেয়ে গেছে। যাদের যোগ্যতা নেই তারা চাকরি পেয়ে গেছে, যারা দেখবে চোর চোরটা, চিটিংবাজ, তারাও চাকরি পেয়ে গেছে। আর মার খাচ্ছে কারা? প্রকৃত সৎ, প্রকৃত ভালো লোকেরা। তাই বলছি, ভগবান তুমি ওদের দেখো, ওদের তুমি ক্ষমা করো না। সুপ্রিম পাওয়ার বলে একটা জিনিস আছে, সে কিন্তু ঠিক কাজ করে। দাঁড়িপাল্লায় তাদের প্রত্যেকের ভাগ্য নির্ধারণ করা হয়। দেখবে লোভে পাপ, পাপে মৃত্যু, আর কর্মফল সারা জীবন মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে যাবে। মৃত্যুর পরেও তোমার রক্ষা নেই। সুতরাং খুব সাবধানে থাকো ভাই। এইগুলো তোমরা দেখে শুনেও কাউকে যেন ক্ষমা করো না। ক্ষমা করা মহাপাপ। জানবে ওদের চেয়ে 10 গুণ বেশি পাপ তোমাদের হবে। তোমরা কিন্তু সে পাপ খণ্ডন করতে জীবনে পারবে না, আর সারা জীবনে তার ফল ভোগ করতে হবে। সুতরাং প্রতিবাদ করো, ভালো হও, সৎ হও, সরল হও, দেখবে তোমাদের জয় অবশ্যম্ভাবী। এটা গ্যারান্টি কথা আমি তোমাদের বলে দিলাম, বুঝলে? আমার কথাটা মানো, তোমরা অনেক উন্নতি করতে পারবে।